হ্যাঁ মা বলো। রাজু স্পিকার অন কর। রাজু সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। জোনাকি তোর মামা তো বোন বাড়ি থেকে পলাই গেছে। কি? জোনাকি পালা গেছে? কবে, কখন, কার সাথে, কিভাবে, কোন সময়? এত কিছু জানার দরকার নাই, আমরা খুব টেনশনে আছি। তুই যত তাড়াতাড়ি পারিস ও কোথায় আছে এই খোঁজটা বার কর। সব দোষ মামা আর মামির। মামা মামি জোনাকিরে আদর কইরা লাই দিয়া মাথায় তুলছে। এই স্পিকার দিকে বন্ধ কর। এই খোলা রাখ, খোলা রাখো। চুপ! যদি শাসনের মধ্যে রাখতো, ধমকের মধ্যে রাখতো, লাথিউষ্টার মধ্যে রাখতো, তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। যাই হোক, যা হবার হয়ে গেছে। তুমি মামারে বলো তার ভাইগনা রাজু বাইসে থাকতে জোনাকি অন্য কোনো ছেলের সাথে পালা যেতে পারবে না। মামার মামিরে বলো চিন্তা ভাবনা না করতে। আমি যেখান থেকে পারি, যেভাবে পারি জোনাকিরে ধরে নিয়ে আসতেছি। রাখি। ও খোঁজ লাগাইতেছে, তোমরা কোনো টেনশন নিও না। আব্বা আমাকে বেশি টেনশন করতেছে। আরে বাড়ি থেকে পলাইছস, টেনশন করবো না? আপনি আগ করে চেয়ার হয়েছেন কেন? বিয়ে পড়ান। কিসের বিয়ে পড়াবো? মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। আপনি আপনার মামাতো বোনকে পালাই নিয়ে এসে বিয়ে করতেছেন, তাই না? আমি আমার মামাতো বোনকে নিয়ে পালাইছি, আপনার মেয়ের নিয়ে পালাইছি। বিয়ে পড়ান। দেখেন, আপনি আপনার মামাতো বোনকে পালাই নিয়ে এসে বিয়ে করতেছেন। এইভাবে বিয়ে করলে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়। ঘোড়ার ডিম হবে, সম্পর্ক নষ্ট হবে কেন? বিয়ের পরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আরো পাকাপোক্ত হবে। বুঝে না ঘোড়ার ডিম। বিয়ে পড়ান। কথা না শুনলে আর কি কমু? নেন সই করেন। এই কি ব্যাপার, আপনাকে জোর করতেছেন কেন? এই আপনি এত বেশি কথা বলেন কেন? সময় দিবেন না? প্রথম বিয়া, সই করতেছি। আপনাদের বিবাহের কাজ সম্পন্ন হয়েছে, এখন আসুন আমরা মোনাজাত করি। থাকর মিষ্টি খা। আমার যে কি খুশি লাগতেছে আজকে আমি বিয়ে করছি। তখন অনেক ধন্যবাদ, তোরা আমার বিয়েতে সাক্ষী দিছস। এখন আমার জন্য দোয়া কর যাতে আমি বছর বছর বাচ্চা মজা করতে। আরে আজকে আমরা বিয়ে করছি, আজকে আমার আনন্দের দিন। তুই আনন্দ করবি, ফুর্তি করবি, নাচবি, গাবি, তা না করে কান্দাছিস কেন? কারণ না তো কি করু? আব্বা আমার চোখ ফাঁকি দিয়া পলায়া নিজের আত্মীয় ফুফাতো বাইরে বিয়ে করছি। আল্লাহ জানে, আব্বা মা যদি জানে আমার কি করব? কি আর করব? তোরে কাইটটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সি 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 সি, তোমারে আমি বিয়ে করছি, তুমি কই আমার সাহস জগাইবা, উল্টা তুমি আমার ভয় দেখাইতাছো। তা আমি ভয় পাইতাছি, ভয় তো দেখামু। যা কইতাছি সত্যি কইতাছি। খালি তোর আব্বাই না, যদি আমার আব্বাই জানতে পারে যে তোর পলাই নিয়ে আমি বিয়ে করছি, আমারেও কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সবকিছু জানোই যখন, তাইলে এইভাবে পালায় নিয়ে সামনে বিয়ে করছিলা কেন? আরে বিয়া করুম না কি করুম? মামা মামি যেভাবে তোর জন্য পাত্র দেখা শুরু করছে, দেখা গেল যে কোনো সময় আরেকটা পাত্রের সাথে তোর বিয়ে দিয়ে দিত। আমি তো তোরে ভালোবাসি, আমার চোখের সামনে তোর আরেকজনের সাথে বিয়ে দিব, এটা কি আমার সহ্য হইতো বল? আমিও তো তোমারে ভালোবাসি, এলাকা তুমি যা কইছো আমি তাই করছি। কিন্তু এখন আমি আর কিছু করতে পারুম না। যত ঝয় ঝামেলা হইব সবকিছু তুমি দেখবা, তুমি সব সমাধান করবা, আমি খালি পিছে খাড়ায় থাকুম। তুমি আব্বা আমার সামনে গিয়া কইবা তুমি আমারে ভাগাই নিয়ে এসে বিয়া করছো। তোর কি মাথা খারাপ হইছে? এখন পরিবেশ গরম, মামা মামির মেজাজ গরম। এই অবস্থায় তোরে আমি ভাগাই নিয়ে বিয়া করছি, মামার মামিরে কইলে কিয়ামত হয়ে যাইব। কি কও, বিয়ার কথা কোন যাব না? তো কি করবা? কি করব আবার? এখন তোর আমার বিয়ার বিষয়টা গোপন রাখুন। যখন পরিবেশ ঠান্ডা হইব, মামা মামির মেজাজ ঠান্ডা হইব, তখন সুবিধা বুঝে বিয়ার কথাটা কয়ে দেব। ঠিক আছে, বুঝলাম। পরিবেশ ঠান্ডা হইলে তুমি তাগো বিয়ার কথাটা বলবা, কিন্তু আমি যে বাড়িতে পালাই আসলাম, এখন তাদেরকে যায় কি বলবো? বাড়িতে ঢুকার সাথে সাথে তো তারা মাইরা আমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আচ্ছা, প্রেমের জন্য ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, তুই না হয়তো মাইরি খাইলি। মাইর খাইলাম সেটাও ভালো কথা, কিন্তু আমি বলমুটা কই? আমি কই আসছিলাম, কেন আসছিলাম, কার সাথে ছিলাম? আর সব যদি এখনই বইলা দেই, মামা মামির সামনে গিয়ে আমি কি বলবো? তুই এত চিন্তা করিস না, তাড়াতাড়ি চল। ডাইলে দেখা গেল তোর আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মা হার্ট অ্যাটাক করছে। আয় না, আমি বাড়ি যাবো না, আমার ডর করতেছে। আরে ডরে কিছু না, আমি আছি না, সব দোষ আমি নিজের ঘাড়ে নিব। না না, আমি বাড়ি যেতাম না, আমি বাড়ি যেতাম না, যাম না আমি। বন্ধু বাড়ি
আমাকে ওরে বক কোঠেন। আব্বা আম্মা ওই দেখো রাজু ভাই আপনারে নিয়ে আইতেছে। এই এই ভাইজান অসভ্য ভিতর বদমাশ বেয়াদব এই বাড়িতে মামা মামি আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আমি জোনাকিরে ধরে নিয়ে আসছি। তোমার এই ভাইগনা বাইচা থাকতে তোমার মান সম্মান জীবনে নষ্ট হতে দিব না। জুতার নামাও। এই ভাগ্না, তুই আমার জন্য যা করছিস না, আমি কেউ দেখে নাই তো? না কেউ দেখে নাই। তোর কথা আমি সারা জীবন মনে রাখবো। আমার সম্মান তুই বাঁচাইছিস। তুই চুপ করে আসিস কেন? কোথায় গেছিলি, কার সাথে যাইতে চাইছিলি? বল, নাম বল, নাম বল, নাম বল। চুপ করে দাঁড়িয়ে আসুস কেন? সত্যি করে কই গেছিলি? কার সাথে পালাই গেছে বুঝো না মামি? সে তার প্রেমিকের সাথে পালাই গেছে। পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, জোনাকির দেখা নাই। পরে বাস স্ট্যান্ডে গেছি, বাস স্ট্যান্ডে যাই দেখি সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে। আমি যাইতে যাইতে বাস ছাইরা দিছে, পিছন পিছন দৌড়াইছি, গিয়া চুলের মুঠিটা খাপ করে ধরে জানলা দিয়ে টেনে নামাইছি। হারামজাদি, এর লিগে তোর জন্ম দিছিলাম না? হ্যাঁ, বাপ মার মুখে চুনকালি মাখাইয়া তুই একটা সেরার লগে বাইকে গেছিলি। আই হারামজাদি, তোর যদি এতই শখ থাকে যে প্রেমিকের ঘর করবি, প্রেমিকের সাথে বিয়া ববি, তুই আম করে কইতি আমরা তোর নিজ হাতে তোর প্রেমিকের হাতে তুলে দিতাম, বিয়ার সাথে পড়াই দিতাম। হারামজাদি, ওই আই কোন সেই সুপুত্র? তার নাম কি? তার খোমাটা একটু দেখা। চুপ করে দাঁড়াছিস কেন? ওই ছেলের নাম বল, নাম বল, কোথায় থাকে? নাম বল, নাম বল। কে বল? আমার দিকে চাস কেন? যেই পোলার লগে পালাই গেছস তার কথা কো। তোরা খারাপ হইছে। আই রাজু ঠাডে সরতে। ছেলেটার নামটা বল। তুই যদি তারে বিয়ে করতে চাস, আমি ভাবি ভাইজানকে রাজি করায় ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। ছেলেটা কি একটু বল। ফুফু আমি যেই ছেলের লগে পলাইছি তার নাম, তার বাপের নাম কোনো কিছু আমি জানি না, শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি, সেটা বলতে পারবো। এই তো দেখতে কেমন সেইটা বলো খালি, আমি তারে গিয়া খুঁজা নিয়ে আসবো, তারপর তোমার সাথে তারে বিয়া দিয়া দিব। দেখতে এমনি সুন্দর, লাউয়ের মতো ফর্সা, চুলটি কালো আর পিছন দিকে সিটি কাটা, আর ছাই কালারের প্যান্ট পরছিল, আর লাল নীল কালো কালারের চেক চেক শার্ট পরছিল হাফাতা। বয়স কত হইব? 30-32। তুমি এটা কি বর্ণনা দিলা? এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে যেতেছে। দেখছেন বাবা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা। যেই ছেলের সাথে পালাই গেছে তার বর্ণনা না দিয়া সে আমার বর্ণনা দিতেছে। তার মানে কি দাঁড়াইলো? সে যে ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না। বলবি? বলবে না। যেই ছেলের সাথে পালাইছে তার চিন্তা বাদ দেন, তার আগে তার ঝাড়ু দিয়ে পিটান, জোতা দিয়ে পিটান, যাতে জীবনে কোনোদিন পালাই যাওয়ার সাহস না পায়। ইক্কের দেওয়া দরকার। তুই ঠিক বলছিস। সর সর। তুই যদি এই বাড়ির বাইরে পা রাখার চিন্তাও করিস, হ্যাঁ, ওই ছেলের নাম মুখে নিস, যদি ওর সঙ্গে পালা যাওয়ার চিন্তা করিস, তোকে আমি জানতো পিঠে বানাবো। আরে কি করতেছেন? এইভাবে হইব না, সিনেমার মতো নকল মাইর দিলে হইব না তো, ওরে সপান সপান করে মারতে হইব।